হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আমি মাছ ভুনা করি, তাও আবার ছাদের মধ্যে লাড়কি দিয়ে রান্না করেছি। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে কিছু মাছ নিয়েছি আর মাছটার আমি গায়ে হলুদ করে নিচ্ছি, মানে মাছের মধ্যে আমি হলুদ এবং লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। হলুদ এবং লবণ মাখা হয়ে গেলে এবার আমি একটি কড়াই নিয়ে নিব। দেখুন আমি এখানে একটা মাটির কড়াই নিয়েছি। তো মাটির কড়াইটা যখন হালকা গরম হয়ে আসবে এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এবার তেলটা যখন গরম হয়ে আসবে এতে দিয়ে দিব মাছগুলো। অনেকে মনে করে এভাবে মাটির কড়াইয়ে রান্না করলে মাছগুলো উল্টাতে সমস্যা হয়, কিন্তু আমার ক্ষেত্রে সেই সমস্যাটা হয়নি। এর কারণ হচ্ছে আমি কড়াইটা ভালো মতো গরম করে নিয়েছি এবং তেলটাও ভালো মতো গরম করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ভাজা হয়েছে, নিচেও কিন্তু একদম লাগেনি। খুব সুন্দর মতো কিন্তু আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে। এবার একে একে মাছগুলো আমি তুলে নিয়েছি আর অন্য মাছগুলো আবার দিয়ে দিয়েছি। সব মাছ যখন ভাজা হয়ে যাবে তখন আমি এগুলো সব তুলে নিব। মাটির চুলা হোক বা মাটির জিনিসপত্র হোক, সেখানে যেটাই রান্না করা হোক না কেন সেটার স্বাদ অনেক বেশি বেড়ে যায়। তো এরপর আমি ওই যে কড়াইয়ে থাকা তেলটার মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা আমি একটু হালকা নাড়াচাড়া করে নিব। পেঁয়াজটা যখন হালকা হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো রসুন বাটা। আমি সব তরকারিতে রসুন খেতে খুব পছন্দ করি, আমার মনে হয় এটা রান্নার স্মেলটা অনেক বাড়িয়ে দেয়। এরপর এটা যখন হয়ে আসবে কিছুটা তখন আমি এতে দিয়ে দিব একটা টমেটো কুচি, আবার এটা ভালো মতো নাড়াচাড়া করে নিব। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো করে ধনিয়া গুঁড়ো। এবার দিয়ে সব কিছু ভালো মতো মিক্স করে নেওয়ার পালা, যাতে নিচে লেগে না যায়। তো এরপর আমি একটু পানি দিয়ে দিব। এই পানি দিয়ে আমাকে এই মশলাটা ভালো মতো কষাতে হবে। তো আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দেওয়ার কিছুক্ষণ পরে দেখবেন যখন এটা বলক উঠে এসেছে, তেলটা উপরে ভাসছে, তখন মনে করবেন এটা আমার ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সেই ভেজে রাখা মাছগুলো। আমি দিয়ে দিচ্ছি সবগুলো মাছ, দিয়ে ভালো মতো এবার নাড়াচাড়া করে নিব। কিছুক্ষণ রেখে দিতে হবে, সাথে সাথে তুলে নেওয়া যাবে না, যাতে মাছটার গায়ে ভালো মতো মশলাটা লেগে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি কেটে দেই নেই, এর কারণ হচ্ছে যাতে ঝালটা বেশি না হয়। এভাবে রেখেছি যাতে স্মেলটা ভালো আসে। তো এই যে তৈরি হয়ে গেছে আমার গরম গরম মাছ ভুনা। আর উপরে আমি দিয়ে দিয়েছি কিছু পরিমাণে ধনিয়া কুচি। দেখুন রংটা কি সুন্দর এসেছে, তাই না? খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে এটা। এবার রান্না শেষ কিন্তু এটা সার্ভ করে নেওয়ার পালা। আমি একটি মাটির সার্ভিং বোল নিয়েছি আর এখানে সার্ভ করে নিচ্ছি। এরকম ধোয়া ওঠা মাছ দিয়ে কিন্তু 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যায়। এভাবে যখন ঘরে সবজি থাকবে না, আপনারা চাইলে এভাবে মাছ ভুনা করে খেতে পারেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। প্রচণ্ড শরীর খারাপ থাকা সত্ত্বেও আমি আপনাদের জন্য ভিডিও মেক করেছি এবং ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি। সবাই আমার পাশে থাকবেন আর ভালোবাসা দিয়ে যাবেন আর আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।